হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কালী পূজা ব্লগ। সো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি চলো যেতে যেতেই বলি। এই যে চলে এসেছি স্টেশনে, যাচ্ছি আমি নৈহাটি। তো এটা হচ্ছে আমাদের স্টেশনের কালীমা। ওই যে ওপারে একটা পুজো হয় আর এপারে একটা পুজো হয়, তো ওটা তোমাদের দেখিয়ে দিলাম। আসার পথে নয় ওপারেরটা দেখাবো। এবার নৈহাটি এরম শাড়ি টাড়ি পরে কেন যাচ্ছি, আর একাই যাচ্ছি দেখতেই পাচ্ছ। কারণ অনেক দিনের একটা ইচ্ছে আমার পূরণ হতে চলেছে। আমি হচ্ছে আজ উপোস করেছি আর অবশেষে বড় মার পুজো দিতে চলেছি। মানে এটা শুনলেই মনে একটা আলাদাই শান্তি আসে, কি বলো, যে বড় মার পুজো দিতে যাচ্ছি। তো হয়তো এটা বড় মা না চাইলে সত্যিই সম্ভব হতো না, তাই জন্য এই যে নেমে গেছি। আর এই যে এনার সাথে আমি যাচ্ছি। ও আগের বছরেও উপোস করেছিল, কিন্তু আমি আমার একটু শরীরটা খারাপের কারণে তখন করতে পারিনি। তো এবার আমি করলাম অবশেষে। আর যাওয়ার পথে বড়মার প্যান্ডেলে যাওয়ার পথে এরকম এখানে আরও প্যান্ডেল ছিল, তো আমরা ভাবলাম যাওয়ার পথে এটা একটু দেখেই নিই। তো এই একটা প্যান্ডেলই আমরা দেখেছি, কারণ ঘুরে ঘুরে প্যান্ডেল দেখা সত্যিই সম্ভব ছিল না। আর বড়মার ওখানে অনেকটা লাইন, অনেকটা ভিড় হয়, জানো সবাই যে নেই করে 20-25 হাজার মানুষ তো ওখানে বোধহয় অঞ্জলি দিচ্ছিল। আর প্রচুর ভিড় হয়, সবাই সেটা জানো। তো এটা দেখো বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা। মেনলি ওপারে সব বড় বড় পুজো হয়, কিন্তু ওপারে এবার আর যাওয়া হয়নি, কারণ দুদিন করে নৈহাটি যাওয়া তো সম্ভব না। আর বড়মার মুখটা দেখে নিয়েছি, আর মনে হয় যেন আর বড় বড় প্যান্ডেল না দেখলেও চলবে। এই কারণে আর যাওয়া হয়নি, না হলে হয়তো যাওয়া হতো একটা দিন। যদি আমি পুজো না দিতাম তাহলে হয়তো একটা দিন যেতাম, যেদিন মানে সব দিকটাই দেখতাম। তো যেহেতু যাওয়ার পথে এই প্যান্ডেলটা পড়লো, তাই দেখে গেলাম। আর যথেষ্ট সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ কত কাজ প্যান্ডেলে। যেমন বাইরেটা সুন্দর করেছে, তেমন ভেতরটাও সুন্দর করেছে। আর প্রতিমাটাও কিন্তু সুন্দর, পাশে তারা মা আছে। চলো সামনে যাই, তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাবে। আর হ্যাঁ, আমার কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে আরও একটা প্যান্ডেলে ঢুকলাম। আসলে পুজো দেবো বলে একটু সিম্পলের মধ্যে সেজে গেছি, কারণ সারাটা রাতের ব্যাপার। তো বেশি একগাদা মেকআপ করলে তো চলবে না, কারণ সারাটা রাত থাকতে হবে। আর ওই যে যার মুখটা দেখার জন্য হয়তো অপেক্ষাই করেছিলাম, শুধু একটা গোটা বছর প্রত্যেকে অপেক্ষা করে থাকে যার মুখটা দেখার জন্য। ওই যে দেখতে পাচ্ছ তাকে দেখা যাচ্ছে দূরে। তো তার সামনে যাওয়া তো এই মুহূর্তে সম্ভব হয়নি সেইভাবে, তাও আমি যতটা পেরেছি এই যে সাইড থেকে নেওয়ার চেষ্টা করেছি। আর এই যে ইনি দেখতেই পাচ্ছ, আমরা আসলে বসেছিলাম। আর তখন দেখছি এই যে বড়মার মানে ওখানে যা 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 ঠাকুর থাকে পরপর সব দেখো এদিকে যাচ্ছে, মানে এটা কিন্তু ঠাকুরের জলও আনতে যাচ্ছিল। আর এইখানে এই যে দণ্ডি কাটছে এখনও মানুষ। এখন বাজে প্রায় রাত 9:30 কি 9:45 এরকম, এখনও মানুষ দণ্ডি কাটছে, সেটাই তোমাদের দেখালাম। আর জল ভরতে যাচ্ছে বলতে এই দেখো জল ভরে নিয়েও চলে আসলো। কখনো জল ভরতে যাচ্ছে, কখনো দেখছি যে ব্রহ্মময়ী মায়ের কাছে ওই যে বলে যে তারা পারমিশন নিতে যাওয়া, যেটা অনুমতি নিতে যাওয়া, যেটা বড় মায়ের পুজো হবে সেটা। তো এখানে বসে বসে এই জিনিসগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল কি বলবো। তবে হ্যাঁ, আমরা দুজন আসিনি, আরও বন্ধুবান্ধব এসেছে। তো সবাই মিলেই আর কি এসছি এবছর। এই যে এইদিকে দেখতে পাচ্ছ পম, আর এখানে কৌশিক। তো আমাদের আরও বন্ধুরা আর কি এসেছিল। আর ওদিকেও একটা বান্ধবী ছিল, কিন্তু ওর সঙ্গে আর দেখা হয়নি আমাদের, কারণ এই যে ভিড়ভাড়টায় আলাদা হয়ে যাওয়া যাকে বলে, ও লেটে এসেছিলো তাই। আর এই যে এখানে এক এক করে সব ঠাকুরের কিন্তু নিয়ে গেল, আর দেন আমি একটু কেত মেরে নিলাম আর কি। আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ,
এই ভিড়টাই কিন্তু প্রমাণ করছে যে এটা বড় মায়ের জন্য যাওয়া হচ্ছে। বড় মায়ের জল আনতে বলো বা ওই যে গঙ্গার দিকে যাচ্ছে ফেরিঘাটের দিকে, তো এটা ভিড়টাই প্রমাণ করে দিচ্ছে ওটা বড় মায়ের জন্য। তো আর কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর কিছুই না। এবার এই যে শান্তিময়ী মায়ের পুজো হচ্ছিল এখানে, তাই আমরা শান্তিময়ী মায়ের এখানে এসে বসেছিলাম, কারণ বড়মার ওখানে এতটাই ভিড় যে সামনে তখন যাওয়ার কোনো উপায় ছিল না। তো আমরা এই সামনেটা এসে বসেছিলাম। কি এখন প্রায় 1:30 তো বেজেই গেছে, একটু পরেই আমাদের অঞ্জলি হবে, যেহেতু 2:30 থেকে। ফুল টায়ার্ড, দেখতেই পাচ্ছ, ঘুমে একদম চোখটার কি অবস্থা, বাট তাও যেন ভালো লাগছিল। সারা রাস্তা জুড়ে এত মানুষ, এত ভালো লাগছিল। এই যে শান্তিময়ী মায়ের কিন্তু এখানে পুজো হচ্ছিল, আর এই জায়গায় দেখতে পাচ্ছ কতটা ভিড়, লাইন। এবার আমরা বড় মায়ের দিকে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ বড় মাকে, আশা করি। তো এই তো আমাদের হয়ে গেছে মোটামুটি পুজো দেওয়া। এখন বসে আছি প্রসাদের জন্য। তো প্রসাদ পেলে তবে আর কি শান্তি। ওই যে ও বলছে পুরো শেষ গাইজ, আর ওর একটা নূপুর হারিয়ে গেছে জানো, তো ওর মনটা খুব খারাপ ছিল। আর এই যে, তো আমরা এই যে প্রসাদ পেতে চলেও এসেছি। এই ভোগটা যে কি অমৃত লাগছিল, মানে কি বলবো আর। এখন বাজে প্রায় 4টে, তো 4টের সময় আমাদের অঞ্জলি কমপ্লিট হয়েছে, ওই 2:30 থেকে দাঁড়িয়ে থেকে, মানে 1.5 ঘন্টা পরে। দেন এই লাইনে যে কটা ঠাকুর ছিল সবগুলো দেখতে বেরিয়ে পড়লাম আমরা। ওপারে তো যাওয়া সম্ভব হয়নি রাতের বেলা, তাই এপারেই যে কটা ঠাকুর ছিল পর পর সেগুলো দেখতে থাকলাম। আর এই যে পরপর তোমার এই শান্তিময়ী মাকে তো আগেও দেখিয়েছি, এখন আরও একবার দেখিয়ে দিলাম, কারণ লাইনে পরপর তো ছিল। আর ওই যে সামনে যে হোর্ডিংটা, মানে দেখলেই মনটা ভরে যাচ্ছে না বলো তোমরা, কিন্তু সামনে যাওয়া পসিবল হচ্ছিল না। আর দেখো এত রাত পর্যন্ত এখনও দণ্ডি কাটছে মানুষ, এখনও কিন্তু অঞ্জলি শেষ হয়নি। আমাদের হয়েছে ঠিকই, বাট বাকি মানুষদের অঞ্জলি শেষ হতে হতে প্রায় 5:30 পৌনে 6টা বেজে গেছিলো। আমরা ছিলাম যেহেতু এখানে সকাল পর্যন্তই, তাই জানি। আর এই যে বড় মায়ের মুখটা, সবাই বলো জয় বড় মা, এই মুখটা দেখলেই বোধহয় সব কষ্ট দূর হয়ে যায়, কি বলো। আর এই যে ছোটো মা, বড় মায়ের পরেই ছিল এখানে। আর এখানেও পরপর যে লাইনে ঠাকুরগুলো তোমরা যারা আসো তারা তো দেখেছোই। আর দেখেছো, সেই এসছি আগের দিন রাতে, আর হয়ে গেছে সকাল, ভোরের আলোও কিন্তু ফুটে গেছে, তাও আমাদের ঠাকুর দেখা এখনও কমপ্লিট হয়নি। এই পরপর দেখছি। এরপরে তারামা আছে, তারামা হলেই শেষ। এই যে একদম যেটা স্টেশনের পাশে তারামাকে দেখে এইবার আর কি বাড়ি ফেরার পালা। ট্রেনে তো উঠেই গেছি, আর নেমেও গেলাম পায়রাডাঙ্গা। মানে সত্যি এত ভালো হয়তো কোনো দিনই লাগেনি আমার, যতটা এই পুজোটা দিয়ে। দেখতে পাচ্ছ আমার ফেসে কোনো টায়ার্ডনেস নেই। আর বাড়ি ঢুকে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা আমাদের চন্দন জবার গাছ, দেখতে পাচ্ছ কড়িগুলো, ওই যে ওপরে চন্দন জবা হয়ে রয়েছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি জুম করে দেখাচ্ছি। আর সেই গাছে হয়েছে একটা লাল জবা, মানে এটা অবাক কাণ্ড, প্রথম আমি আমার চোখে দেখলাম এরকম কিছু। তো আর কি বাড়ি চলে আসলাম। আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ভালো লেগে থাকলে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।